আমরা প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপন করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দিনের শুরুটা কোথা থেকে? আর যদি বলি এটা হাজার বছরের পুরানো না, মাত্র 462 বছরের ইতিহাস। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই উৎসব শুরু হয়েছিল আনন্দ করতে নয়, বরং কৃষি আর অর্থনীতির প্রয়োজনে। বাংলা ক্যালেন্ডারের গল্প শুরু হয় সম্রাট আকবরের হাত ধরে। তখন কর আদায় হতো হিজরির চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, যা কৃষির সঙ্গে মিলত না। ফলে কৃষকদের জন্য এটি হয়ে ওঠে বড় সমস্যা। সমাধান হিসেবে আকবর চালু করেন একটি নতুন সূর্যভিত্তিক ক্যালেন্ডার, যার সঙ্গে মিল ছিল হিন্দু ও আরব পদ্ধতির। 1556 সালের 5 নভেম্বর আকবর সিংহাসনে আরোহণ করেন। এই ঘটনাকেই ধরা হয় বাংলা সনের ভিত্তি। এরপর 10 মার্চ 1584 আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাংলা বছরের গণনা। প্রথমে বছরের প্রথম মাস ছিল চৈত্র, কিন্তু সংস্কারের মাধ্যমে সেটি বদলে হয় বৈশাখ। কিন্তু এখানেই গল্পের শেষ না। অর্থনৈতিক প্রয়োজনের সেই দিন ধীরে ধীরে রূপ নেয় সাংস্কৃতিক উৎসবে। 1917 সালে শুরু হয় আধুনিক পহেলা বৈশাখ উদযাপন। এরপর আসে এক গুরুত্বপূর্ণ সময়। 1965 সালে যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হয়, তখন বাংলার ছায়ানট গেয়ে ওঠে এসো হে বৈশাখ এসো এসো। আর সেই মুহূর্ত থেকেই পহেলা বৈশাখ হয়ে ওঠে সংস্কৃতি ও প্রতিবাদের প্রতীক। এই সাংস্কৃতিক শক্তিরই বড় প্রকাশ মঙ্গল শোভাযাত্রা। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে এর সূচনা হয়। রং, মুখোশ আর প্রতীকের মাধ্যমে মানুষ প্রকাশ করে নিজের সংস্কৃতি ও পরিচয়। 2016 সালে ইউনেস্কো এটিকে স্বীকৃতি দেয় অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে। এইভাবেই কৃষি আর অর্থনীতি থেকে শুরু হওয়া একটি দিন রূপ নেয় মানুষের অনুভূতির উৎসবে, আর সেই অনুভূতি ছড়িয়ে পড়ে আমাদের জীবনযাপনে। একটা সময় এই দিন ছিল কৃষকের ফসল, জমিদারের খাজনা আর ব্যবসায়ীর নতুন খাতা। আজ সেই দিনই হয়ে গেছে অনুভূতির গল্প।